নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। এর আগে আমি আপনাদের সঙ্গে রাশিচক্রের প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র ভরণী নক্ষত্র সম্পর্কে। দেখুন, রাশিচক্রে যেমন আমরা ভরণী নক্ষত্রের অবস্থান দেখতে পাই, তেমনি রাশিচক্রের মধ্যে আমরা ২৭টি নক্ষত্রের, অর্থাৎ অশ্বিনী থেকে শুরু করে রেবতী পর্যন্ত ২৭টি নক্ষত্রের আমাদের জীবনের বিভিন্ন কাহিনীর সঙ্গে কিন্তু এই নক্ষত্রগুলি জুড়ে থাকে। যখন একজন মানুষ বা একজন জীব তার মাতৃগর্ভে তার ভ্রূণ স্থাপিত হয়, ঠিক সেই সময় থেকেই নক্ষত্ররা নির্দেশ করে তার জীবনের সংঘটিত ঘটনাগুলি। শিশুর শারীরিক বৃদ্ধি, বিকাশ প্রত্যেকটি বিষয়ের সঙ্গে আমরা এই নক্ষত্রের সম্পর্ক কিন্তু পেয়ে থাকি। আবার মজার জিনিস হলো, প্রত্যেকটি নক্ষত্র কিন্তু তার আগের এবং পরের নক্ষত্রের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত হয়ে থাকে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, এই যে ভরণী নক্ষত্র কালপুরুষের দ্বিতীয় নক্ষত্র হিসাবে মেষ রাশিতে অবস্থান করছে। তো এই নক্ষত্রের অধিপতি শুক্র হওয়ায় এই নক্ষত্রটি শুক্র দ্বারা নিয়ন্ত্রিত। এই নক্ষত্রের চিহ্ন হলো মাতৃজনী। দেখুন, ভরণীর দেবতা হলেন যমরাজ, আর আমরা সবাই জানি যে আমাদের সৃষ্টির পথ সেটি হলো আমাদের মাতৃজঠর। সেখান থেকে যোনি পথে আমরা নির্গত হই। আবার মজার জিনিস হলো, মৃত্যু এবং পুনর্জন্ম এই দুটো বিষয় কিন্তু ভরণী নক্ষত্র নির্দেশ করে থাকে। এছাড়া সন্তান জন্মের পরে প্রয়োজন হয় তাকে তার মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন করার। সেই যে নারীটা থাকে সেটাকে বিচ্ছিন্ন করার জন্য প্রয়োজন হয় একটা কাঁচির, অর্থাৎ ধারালো কোনো অস্ত্রের। এই ধারালো অস্ত্রকে নির্দেশ করে তার ঠিক পরবর্তী নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র, যা কর্তনকারী বা কেটে ফেলা। এবার একজন মানুষের মৃত্যুর পরে তার যে ক্ষুর কর্ম, তার যে মুন্ডন হয়, এই প্রক্রিয়াগুলি তখনও কিন্তু আমাদের এই যন্ত্রটি প্রয়োজন হয়ে থাকে, ক্ষুর বা যন্ত্র। কৃত্তিকা নক্ষত্রের চিহ্ন হলো ক্ষুর। ফলে একটি ধাপের সঙ্গে পরবর্তী ধাপ কিন্তু সম্পর্কিত। ভরণীর ঠিক আগের নক্ষত্র হলো কেতুর নক্ষত্র অশ্বিনী। আমরা সবাই জানি কেতু কিন্তু মোক্ষের সঙ্গে সম্পর্কিত, আবার কেতু নির্দেশ করে এনলাইটমেন্ট। সুতরাং প্রত্যেকটি নক্ষত্র কিন্তু একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে। যেমন রোহিণী নক্ষত্র চন্দ্রের প্রিয়তমা স্ত্রী, তার ঠিক পরের নক্ষত্র অর্থাৎ মৃগশিরা, তার কিন্তু অধিপতি দেবতা হলেন চন্দ্র। এখানে আমরা রোহিণীর স্ত্রী পেলাম, তার ঠিক পরেই তার স্বামী আমরা পেয়ে গেলাম তার পরের নক্ষত্রে। তার ঠিক পরেই আদ্রা নক্ষত্র নির্দেশ করে একজন ঋতুমতী মেয়েকে। আমরা জানি যে এই আদ্রা নক্ষত্রে যখন সূর্য অবস্থান করে তখন পৃথিবী রজস্বলা হয়ে থাকে, আমরা অম্বুবচী বলি, এবং ঋতুমতী অবস্থান নির্দেশ করে সন্তান প্রাপ্তির ঠিক পূর্বাবস্থা। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটি নক্ষত্র কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত, এরা একে অপরের সঙ্গে অ্যাসোসিয়েট। একটি নক্ষত্র যেখানে তার কাহিনী শেষ করছে, দ্বিতীয় নক্ষত্রটি সেখান থেকে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখিয়ে থাকে। তো আজকে আমরা আলোচনা করব ভরণী নক্ষত্র সম্পর্কে। ভরণী নক্ষত্র মেষ রাশির দ্বিতীয় নক্ষত্র, শুক্র দ্বারা প্রভাবিত নক্ষত্র। শুক্র এই নক্ষত্রের অধিপতি। অত্যন্ত তেজি, হিংস্র, উগ্রতা সম্পন্ন একটি নক্ষত্র। এই নক্ষত্রের মধ্যে ভেঙে ফেলে নতুন করে গড়ে তোলার ভাবনা কিন্তু লক্ষ্য করা যায়। দেখুন, ভরণী নক্ষত্রের অধিপতি দেবতা হলো যম। তাকে আমরা ধর্মরাজ নামে চিনি। সুতরাং পারফেকশন, নিখুঁত বিচার করার ক্ষমতা, যদি কোনো গোপন জিনিসকে আইডেন্টিফাই করার ক্ষমতা রয়েছে ভরণী নক্ষত্রের মধ্যে ভীষণ দেখা যায়। নিখুঁততার ক্ষমতা প্রদান করে শুক্র। ভরণী নক্ষত্রের মধ্যে রয়েছে কামনা, ভরণী নক্ষত্রের মধ্যে রয়েছে বাসনা, এবং এই ইচ্ছা কামনাগুলিকে পূর্ণ করবার ক্ষমতাও এদের মধ্যে দেখা যায়। আজকের আলোচনায় আমরা ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের 10টি বিশেষ গুণ বা দোষ, এগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, ভরণী নক্ষত্রের মানুষদের প্রথম যে গুণ বা প্রথম যে বৈশিষ্ট্য সেটি হলো বাধা প্রাপ্তি। এদের জীবনে অগ্রগতির পথে বিভিন্নভাবে বারংবার বাধার সম্মুখীন কিন্তু এদের হতে দেখা যায় ভীষণভাবে। এরা চেষ্টা করে প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করতে, নিখুঁত করতে, কিন্তু বারবার এদের জীবনে বাধা আসে। নতুন করে কোনো বাধা বিভ্রান্তি এগুলো এদের জীবনে চলেই আসে, এবং এই কারণেই
এরা এদের স্ট্রাগল লাইফের মধ্যে দিয়ে দ্বিতীয় যে কোয়ালিটি, দ্বিতীয় যে সত্তা, সেটা এদের মধ্যে থেকে প্রস্ফুটিত হতে ভীষণভাবে দেখা যায়। সেই কোয়ালিটি হলো কন্টিনিউয়াস উন্নতি। দেখুন, ভরণী নক্ষত্রের মানুষদের মধ্যে কিন্তু ক্রমশ উন্নতি করার ক্ষমতা দেখতে পাওয়া যায়। এরা কিন্তু ক্রমান্বয়ে নিজের ডেভেলপমেন্টের পথে এগিয়ে যেতে সক্ষম হয়। ফলে কন্টিনিউয়াস স্ট্রাগল, বাধা বিপত্তি এবং দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক হলো ক্রমাগত উন্নতি করা, ক্রমশ নিজের অবস্থা থেকে আরেকটু উত্তরণের দিকে এগিয়ে যাওয়া এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখতে পাওয়া যায়। ভরণী নক্ষত্রের মানুষদের মধ্যে এই প্রভাব খুব সাধারণভাবেই আপনারা দেখতে পাবেন। দেখুন, ভরণী নক্ষত্রের তৃতীয় যে গুণাবলী, তা হলো এরা কিন্তু ভীষণ গোপনীয়তাপূর্ণ। এদেরকে ভরসা করে আপনি যে কোনো কথা বলতে পারেন। এরা কিন্তু নিজের মনের মধ্যে প্রচুর সত্য গোপন করে রাখতে সক্ষম হয়। বহু বিষয় এদের মনের মধ্যে থাকে যেগুলি এরা কখনোই প্রকাশিত করে না। এরা প্রচুর কথা বলতে ভালোবাসে, কিন্তু কিছু বিশেষ গোপন কথা আছে এরা কখনোই কিন্তু কাউকে প্রকাশ করে না। এই যে কোয়ালিটি, এই যে গুণ, এর সঙ্গে কিন্তু সম্পর্কিত হয়ে থাকে ভরণী নক্ষত্রের সিম্বল, তা হলো মাতৃজনী। এই মাতৃজনীর মতোই ভরণী নক্ষত্রের মানুষেরা এর কাছে যা রয়েছে, তা সম্পদ হতে পারে, সম্পত্তি হতে পারে, সেগুলি কিন্তু এরা গোপন রাখতে সক্ষম হয়। এবং এই কারণে ভরণী নক্ষত্রের মানুষেরা কিন্তু কিছুটা হলেও প্রচার বিমুখ, প্রকাশে অনিচ্ছুক হয়ে থাকে, একটু গোপনীয়তা পছন্দ করে। ভরণী নক্ষত্রের মানুষদের চতুর্থ কোয়ালিটি হলো এরা কিন্তু অনেকটাই ম্যাচিওর। অনেক কম বয়সে এদের পরিণতির মাত্রা এগিয়ে যেতে থাকে। অল্প বয়সে এদের ম্যাচিউরিটি লেভেল অনেকটা বেশি থাকতে দেখা যায়। এরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উপভোগ করে। যে কোনো কাজে এদের মধ্যে দেখবেন যে এগিয়ে গিয়ে একটা করার যে মানসিকতা, সেটা কিন্তু এরা করে থাকে এবং সক্ষম হয়ে থাকে, এবং যে কোনো কাজেই দক্ষতা ও পূর্ব অভিজ্ঞতার সন্নিবেশ ঘটাতে এরা সক্ষম হয়ে থাকে। তাই এদের যে ম্যাচিউরিটি লেভেল, সেটা কিন্তু অন্যদের থেকে অনেকটাই বেশি হয়ে থাকে। দেখুন, ভরণী নক্ষত্রের মানুষদের পঞ্চম যে গুণ, সেটা হলো এরা যে কোনো জিনিসের পেছনে কন্টিনিউয়াসলি লেগে থাকার ক্ষমতা রাখে। যে কোনো কাজকে একবার হাতে নিয়েছে, সেটা কমপ্লিট না করে কিন্তু না ওঠার প্রবণতা ভীষণ দেখা যায়। যে কোনো জায়গাতে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে নিজেকে বড় করতে এরা সক্ষম হয়ে থাকে। প্রতিবন্ধকতা এদের জীবনে আসলেও সেই প্রতিবন্ধকতাকে অতিক্রম করার আগ্রহ এদের মধ্যে ভীষণ দেখা যায়। যে কারণে বিবাহিত জীবনে এরা কিন্তু অনেক বেশি সাকসেসফুল হয়ে থাকে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার থাকা সত্ত্বেও এদের রেসপন্সিবিলিটির লেভেলটা, সেটা কিন্তু অনেকটাই বেশি হয়। যে কোনো প্রতিবন্ধকতা থাকলেও সেই পরিস্থিতিতে লড়ে নেওয়ার ক্ষমতা ভরণী নক্ষত্রের মানুষদের মধ্যে দেখা যায়। তাই ভরণী নক্ষত্রের মানুষদের ষষ্ঠ কোয়ালিটি হলো এদের উদারতা। এরা কিন্তু শুক্র প্রভাবিত হওয়া সত্ত্বেও মেষ রাশির মানুষ হওয়ার কারণে অনেক বেশি উদার হয়ে থাকেন। দান প্রবণতা এদের মধ্যে ভীষণ দেখা যায়। মানুষকে সাহায্য করার জন্য এদের মধ্যে আগ্রহের কোনো অভাব থাকে না। যে কোনো জায়গায় বন্ধু শত্রু নির্বিশেষে এরা কিন্তু সাহায্য করতে পছন্দ করে। এই উদারতা, এই গুণের জন্যই ভরণী নক্ষত্রের মানুষেরা খুব ভালো সোশ্যাল ওয়ার্কার হয়ে থাকতে পারে। সামাজিক ক্ষেত্রে এদের গ্রহণযোগ্যতা অনেক বেশি। কিন্তু বারংবার এই উদারতার কারণে এই মানুষগুলোকে অনেক সময় ঠকে শিখতে হয়। ঠকে শিক্ষা গ্রহণ করা সত্ত্বেও এরা কিন্তু নিজের স্বভাব পরিবর্তন করেন না। ফলে আবার উদারতা এবং তার সঙ্গে সঙ্গে আবার প্রবঞ্চনা ইত্যাদির শিকারও কিন্তু এরা হয়ে থাকেন। এবং এরা মনে 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 করেন যে যেমন কর্ম সেরকম ফল, সুতরাং কর্মের ক্ষেত্রে, দান সেবার ক্ষেত্রে এরা পিছপা হন না। কারণ এরা জানেন একইভাবে তার দিকেও তার কখনো হয়তো এরকম সময় পরিস্থিতি ঘুরে আসতে পারে। তাই তারা কিন্তু এক্ষেত্রে পিছপা হন না। ভরণী নক্ষত্রের মানুষদের সপ্তম গুণাবলী হলো এদের মধ্যে কিন্তু ভীষণ কামনার প্রকৃতি লক্ষ্য করা যায়। এরা কামুক প্রকৃতির হয়ে থাকেন, এবং এই ভরণী নক্ষত্রের মানুষরা তারা কিন্তু যৌন ক্রিয়ায় পারদর্শী হয়ে থাকেন। খুব প্রতিবন্ধকতা, প্রতিকূল পরিস্থিতি বা অষ্টম ভাব মারাত্মক পীড়িত না হলে এরা সাধারণত যৌন ক্রিয়ায় পটু হয়ে থাকেন, এবং নিজেরা যেমন আনন্দ উপভোগ করতে সক্ষম হয়ে থাকেন, এদের পার্টনার, এদের সঙ্গী, তারাও কিন্তু তৃপ্তি লাভ করে থাকেন। ধরণী নক্ষত্রের জাতক জাতিকাদের অষ্টম বৈশিষ্ট্য হলো এদের জীবনে বারবার ট্রান্সফরমেশন হতে থাকে। এরা কিন্তু অভিজ্ঞতা প্রিয়। এরা বারবার পেশা, নিজের জীবন, নিজের অবস্থা, নিজের পরিবেশ অনুযায়ী নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। এরা একঘেয়ে জীবন একেবারে পছন্দ করে না।
এরা কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষদের মতন ঘুরতেও পছন্দ করেন, ঘুরতে ভালোবাসেন এবং শেষ না করা কোনো একটি পদ্ধতি, কোনো একটি সিস্টেম, সেটাকে শেষ করে নতুন সিস্টেমে তৈরি করার ক্ষেত্রে এদের উদ্যোগ দেখতে পাওয়া যায়। এই কারণে এদের কিন্তু বিবাহিত জীবনে পরবর্তী প্রেমের সম্ভাবনা যেমন থাকে, তেমনি চাকরি পরিবর্তন করে নতুন চাকরিতে যুক্ত হওয়ার ইচ্ছা, সেটাও কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। অপর দিক থেকে এই মানুষগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন পছন্দ করে, ক্রমাগত পরিবর্তন করতে থাকে। পেশা সাধারণত জীবনধারা, পোশাক পরিচ্ছদ প্রভৃতি পরিবর্তন এদের কিন্তু একটা হবিতে পরিণত হয়। পরিবর্তনশীলেরা, ভরণী নক্ষত্রের মানুষদের নবম গুণ, এই মানুষগুলি কিন্তু অত্যন্ত সৎ হয়ে থাকে এবং সব সময় ধর্মের পথে, সিস্টেমের পথে চলতে পছন্দ করেন। এরা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকেন, এরা কিন্তু সহজে মিথ্যা না বলার চেষ্টা করেন। এরা স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার সঙ্গে সঙ্গে যে কাজটি করেন সেই কাজটি কিন্তু সামনে প্রকাশ করতে পছন্দ করে থাকেন। এদের কাছে থেকে আপনি কিন্তু কখনোই কোনো রকম তেরা বেঁকা উত্তর পাবেন না। যেটা সত্যি, যেটা সঠিক, সেটা স্পষ্টভাবে বলতে ভরণী নক্ষত্রের মানুষরা সক্ষম হয়ে থাকে। এরা প্রতিবাদী চরিত্রের হয়ে থাকলেও যখন এরা মনে করে যে এই প্রতিবাদী চরিত্র আমার জন্য ঠিক নয়, তখন কিন্তু তারা নিজেকে গুটিয়ে নিতে পছন্দ করে এবং একা থাকতে ভালোবাসে। তারা সমাজ, পরিবার, পরিজনদের থেকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে পছন্দ করে। একটা আলাদা স্ট্যাটাসে বিলং করতে এরা পছন্দ করে থাকে। মনের অমিল হলে সেই জায়গায় যাতায়াত করা একদম বন্ধ করে দেয় এরা। ভরণী নক্ষত্রের মানুষদের দশম বৈশিষ্ট্য হলো, এই মানুষগুলি কিন্তু কিছুটা হলেও গুপ্তবিদ্যায় পারদর্শী হয়ে থাকে। এদের মধ্যে সেন্সেশন মারাত্মক মাত্রায় দেখতে পাওয়া যায়। তন্ত্র, জ্যোতিষ, আধ্যাত্মিক চেতনা, ঐশ্বরিক প্রেম, ভক্তি, এই ধরনের বিষয়ে সাবকনসিয়াস মাইন্ড যেখানে অ্যাক্টিভ হয়ে ওঠে, সেই সমস্ত বিষয় কিন্তু এরা বিশেষ পারদর্শী হয়ে থাকে। এই ক্ষমতাটি এদের মধ্যে সুপ্ত বা জাগৃত অবস্থায় দেখতে পাওয়া যায় ভীষণভাবে। ফলে ভরণী নক্ষত্রের মানুষেরা জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি চর্চার ক্ষেত্রে খুব সহজেই সাকসেসফুল হয়ে উঠতে সক্ষম হয়। এবং এই বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত আরো একটি বিষয়, যেটি হলো প্রতিকার দানে এরা অত্যন্ত সক্রিয় হয়ে থাকেন। সেটা যে কোনো ধরনেরই রেমেডি হতে পারে, যে কোনো ধরনেরই সলিউশন হতে পারে। কাউকে কোনো কূটনৈতিক বুদ্ধি দেওয়ার ক্ষেত্রেও এরা কিন্তু সেই ধরনের রেমেডি দিয়ে থাকে। যে সমস্ত মানুষেরা সমস্যায় রয়েছেন তাদের জন্য সমাধান সূত্র খুঁজতে ভরণী নক্ষত্রের মানুষেরা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে থাকেন। তাহলে ভরণী নক্ষত্রের মানুষদের 10টি সাধারণ চরিত্র আমরা জানতে পারলাম। বাকি রইল এখানে অনেক কিছু। তাদের পেশা, তাদের পছন্দ, কি করা যেতে পারে ভরণী নক্ষত্রে, কোন কাজ করা উচিত নয়, যদি ভরণী নক্ষত্র আপনি রোগাক্রান্ত হচ্ছেন, কতদিন সেই রোগের প্রকোপ থাকতে পারে, ভরণী নক্ষত্রে আপনার হারিয়ে যাওয়া জিনিস পাওয়ার সম্ভাবনা কতটা, এই ধরনের বহু প্রশ্ন, এছাড়া বৈদিক কাহিনী, সমস্তটাই কিন্তু বাকি রয়ে গেল। পরবর্তী আলোচনাগুলিতে আপনারা চোখ রাখবেন। আমরা আরো নতুন নতুন এপিসোড আনতে থাকবো নক্ষত্র সম্বন্ধীয়, এবং ভরণী নক্ষত্র সম্পর্কিত আরো আলোচনা যেগুলো বাকি রয়েছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব আগামী দিনে। আমাদের এই ছোট ছোট উপস্থাপনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আপনাদের লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।